কাছে মাফ চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমাদের গুনাহ মাফ করনে ওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বান্দা গুনাহ করছে, গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, গুনার কারণে আল্লাহর কাছে ইস্তিগফার করছে, আর ভবিষ্যতে গুনাহ করবে না মরবে ওয়াদা করেছে। রব্বুল আলামিন বলেন এই তিন শর্ত নাই না, যদি কোনো ব্যক্তি গুনাহ করে তওবা করতে পারে আর যদি বিশ্বাস করতে পারে আমি গুনাহ করছি, আমার একজন মালিক আছে, আমি গুনাহ করছি, আমার একজন মালিক আছে, আমার মালিক ছাড়া তো আর কেউ নাই। ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা করে, তওবা করার পরে যদি আবারও গুনাহ করে, আবারও ভেঙে ফেলে, আবারও গুনাহ করে, আবারও যদি আবার ফিরে আসে, রব্বুল আলামিন বলেন যদি বান্দা শিরক না করে, মুশরিক না হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার পিছনে গুনাহ মাফ করতে দেরি করি না। ফামান যুহজিহা আনিন নার فمن زحزح عن النار وأدخل الجنة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। الله رب العالمين বলেন সবচেয়ে সফলতা হলো যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, এটাই সবচেয়ে বড় সফলতা। দুনিয়ার ভিতরে বড় বড় দামি দামি মিল ফ্যাক্টরি কলকারখানার মালিক হওয়ার নাম সফলতা নয়, বড় দামি চেয়ারে বসার নাম সফলতা নয়, বড় গাড়ি বাড়ি বিল্ডিং এর নাম সফলতা নয়। রব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি জান্নাত পেয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে আমার জান্নাতের ভিতরে দিদার দিব। শুধু দিদার দিব তা নয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। রব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি ঈমান বাড়ায় নেক আমল বাড়াইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ থেকে শুরু করে সমস্ত মাখলুকাতের ভিতরে তার মহব্বত ঢুকায় দিব, দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। সফলতা দুনিয়ার বাড়ি গাড়ি এগুলি না, সফলতা কি জান্নাত প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি। জান্নাত চায় না এমন কোন মানুষ আছে? মুসলমান না, বেঈমান, ইহুদি, খ্রিস্টান সবাই কিন্তু জান্নাত। আমরা আমাদের পরিভাষায় বলি জান্নাত জাহান্নাম, হিন্দুরা বলে নরক আর স্বর্গ। ঠিক না ঠিক? হিন্দুরা যে মারা যায়, মারা যাওয়ার পরে এদেরকে কি করে? চিতা খোলাই নিয়ে পড়ে। কেন পড়ে কোনোদিন জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করেন নাই। ওই ব্যাপারে আপনাদের গবেষণা। আমরা তো আলহামদুলিল্লাহ এদিকেও পড়তে হয় সেদিকেও পড়তে হয়, না পড়লে তো আর এভাবে চলা যায় না। হিন্দুদের ধর্ম বিশ্বাস হলো লোকটা জীবিত অবস্থায় তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তাদের প্রতিমা দেবতার সাথে অনেক নাফরমানি করছে। এই অবস্থায় যদি লোকটার গুনাহ আর নাফরমানি নিয়ে পরজগতে যায়, তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী লোকটা নরকে যাবে। এজন্য তারা লোকটাকে পরিষ্কার করার জন্য, গুনাহ থেকে মুক্ত করার জন্য, ক্লিন করার জন্য লোকটাকে পুরে ছাই করে দেয়। তাদের ধর্ম বিশ্বাস হলো পুরে ছাই করে দিলে লোকটা গুনাহ মুক্ত স্বর্গে চলে যায়। বিশ্বাস করে বলুন তো এটা কি আদৌ সত্য পথ নাকি বাতিল পথ? এই পথ থেকে ওনাদের মুক্তি আছে? তাদের ধর্ম বিশ্বাস যে মন মানুষকে গুনাহ সহ যদি দাফন করে দিয়ে মুসলমানের মতো বেড়া যাবে জাহান্নাম। আমাদের ধর্ম বিশ্বাস কি? আমাদের ধর্ম বিশ্বাস হলো গুনাহ হওয়াটা স্বাভাবিক,
বলেন না সুবহানাল্লাহ। এই গুনাহ হওয়াটা অস্বাভাবিক নয়, গুনাহ হওয়াটা অস্বাভাবিক না, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহকে জমায়া রাখাটা অস্বাভাবিক। গুনাহ জমায়া রাখা যাবে না। এই তাড়াতাড়ি চা পান রাখবেন, বড় শেষ করেন তাড়াতাড়ি। গুনাহ জমায়া রাখা যাবে না, গুনাহ হবে স্বাভাবিক, গুনাহ ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, এটাও স্বাভাবিক। গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক না। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষটাকে আমরা দাফনের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করি, তাকে আমরা কবরের ভিতরে ঢুকাই, আমাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, আমাদের শরীয়ত অনুযায়ী তাকে কবরের ভিতরে ঢুকাই। ঢুকানোর পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন গোয়েন্দা আসে। কয়জন? বলেন কয়জন? আওয়ামী লীগের ক্ষমতায় আওয়ামী লীগের গোয়েন্দা আসছে, বিএনপির ক্ষমতায় বিএনপির গোয়েন্দা আসছে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের গোয়েন্দা আসছে। এক কথায় যখন রাষ্ট্র ক্ষমতায় যে থাকে তার পক্ষে সাফাই গায়ে ঠিক নেবে, ঠিক ঠিক না? কবরের ভিতরে যে দুইজন গোয়েন্দা আসবে কোন দলের? আওয়াজ দেন, কোন দলের? কোন দলেরই না, ওরা মানুষই তো না। قال رسول الله صلى الله عليه وسلم يأتيه ملكان يرزقان فيجلسان له وفي رواية فيقعدان له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান নরনারীকে যখন কবরস্থ করা হয়, একজন মানুষকে যখন দাফন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নীল চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর দুইজন ফেরেশতা তার কবরে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইয়াতিহি মালাকানি আরজাকান, চোখগুলি নীল, হাতের আঙ্গুলের নখগুলি লোহার, ভয়ঙ্কর আকৃতি নিয়ে মাইয়েতের সামনে হাজির হয়ে যায়। সুবত থেকে উঠায়, উঠানোর পরে তিনটা প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এক নম্বর প্রশ্ন হলো তোমার রব কে, দুই নম্বর প্রশ্ন হলো তোমার ধর্ম কি, তিন নম্বর প্রশ্ন হলো তোমার নবীজি কে ছিলেন। এই তিন প্রশ্ন করবেন। এই তিন প্রশ্নের মূল খুলাসা হলো, সারাংশ হলো ঈমানের পরীক্ষা হয়। এই তিন প্রশ্ন যে হবে কবরে, কে কে জানেন না? কে কে জানেন? আচ্ছা, এই তিন প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য কোনদিন কোচিং করছে? বলেন হ্যাঁ? আরে ছেলেটা যেন জিপিএ না ছুটে যায়, সারা বছর কোচিং। আর্টস পড়লে আর্টসের সাবজেক্ট, আর সায়েন্স পড়লে তো পুরো 2 বছর কোচিং আর কোচিং, কোচিং আর কোচিং, প্রাইভেট আর প্রাইভেট। স্কুল মাত্র না, স্কুলে যে সাবজেক্ট যে স্যারে পড়ায়, স্কুলে ওই স্যারে ওইটা পড়াইলে ছাত্র বোঝে না, কিন্তু স্কুলের টাইম ছাড়া অন্য টাইমে এই টিচারের কাছে এই সাবজেক্ট পড়ালে ছাত্র বোঝে, শিক্ষকও বোঝায়। কারণ কি আছে? কি আছে? ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা জিজ্ঞেস করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামুতুনা কামা তাহয়ুন, তামুতুনা কামা তাহয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হায়াতের জিন্দেগিতে তিন প্রশ্নের সাথে তোমার কোনো সম্পর্ক থাকে, তাহলে কবরের জগতে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য টেনশন করতে হবে না। কিন্তু হায়াতের জিন্দেগিতে যদি এই তিন প্রশ্নের সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে, সকাল কেমনে কেটে যায় খবর নাই, দুপুর কেমনে কেটে যায় খবর নাই, রাত কেমনে কেটে গেল খবর নাই, হারাম না হারাম কোনো চিন্তা করলে না। রব্বুল আলামিন বলেন, এভাবে যদি গাফেল অবস্থায় তোমার জিন্দেগি কেটে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি কোনদিন তিনি প্রশ্নের জবাব দিতে পারবে না।
যারা নামাজ ঠিক মতো পড়বে না তারা এই প্রশ্নের জবাব সহজেই দিতে পারবে না। মনেন কে না করেন কে সুতাদের ভিতরে এখনো তালাশ করলে দেখা যাবে যে 100 ভিতরে কমপক্ষে 90 জন এসে নামাজ পড়ছে না। নামাজ আবার যদি ভালো করে তালাশ করা হয় দেখা যাবে 100 ভিতরে 99টা মানুষের শরীর না পাক, শরীর না পাক। না করে কথা বুঝতেছেন আমার? নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ নবীজি বলেন সাহাবারা থামো। দুই পাশে দুইটা কবর, বুখারী riwayat, মুসলিমের riwayat। নবীজি বলেন এই যে কবরটা, এই কবরের ভিতরে আযাব হচ্ছে, ওই কবরেও আযাব হচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি, কেন আযাব হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবারা এই যে কবরের ভিতরে যে লোকটার আযাব হচ্ছে, এই লোকটার যে কারণে আযাব হচ্ছে এমন একটা বিষয়, যেই বিষয়টাকে দুনিয়ার মানুষ তেমন গুরুত্ব দিত না, কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। কি বিষয়? নবীজি বলেন এই লোকটা দুনিয়াতে প্রস্রাব পায়খানা করার পরে নিজের শরীর পবিত্র করতো না, নাপাক থাকতো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়োগ করে দিয়েছেন। এবার বুঝেন, শরীর নাপাক রাখলে ঠিকানা কোথায় হবে? এই টিস্যুটা কি অনেক ওজন? এটা কি পকেটে রাখা যায় না? হ্যাঁ, মনে রাখবেন একটি কথা, যদি কোনো ব্যক্তির শরীর পাক থাকে, এই অবস্থায় যদি তার কানে আজান আসে নামাজ পড়তে মন চাবেই ইনশাআল্লাহ। অনেক সময় অনেক মানুষের নামাজ পড়তে মনে চায়, কিন্তু তখন মনে হয় হায়রে শরীর যে নাপাক। কারণ সকালবেলা যে বাসা থেকে বের হওয়ার সময় মিশিং স্টার্ট করছে, এরপরে আর মিশিং এর ভিতরে পবিত্র করছে না, নাপাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কবরে আযাব হচ্ছে তার কারণ সেই ব্যক্তি পবিত্রতা অর্জন করত না। ওই কবরের ভিতরে আযাব হচ্ছে এই কারণ কি? এই কবরের ভিতরে যে লোকটাকে শোয়ানো হয়েছে, এই লোকটা চগলখড়ি করত, গীবত করত, পরনিন্দা করত। এই গীবত করার অভ্যাস, চগলখড়ি করার অভ্যাস, পরনিন্দা করার অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? বিশেষ করে মা বোনদের ভিতরে এটা ক্যান্সার, মা বোনদের ভিতরে এটার ক্যান্সার। যদি চিন্তা করেন যে এই কথাটা এই এলাকাতে খুব সহজে প্রচার করতে হবে, টাকা ছাড়া খুব সহজে প্রচার করতে হবে এই কথাটা, তাহলে খালি একটা মহিলার কাছে বলবেন, একটা মহিলার কাছে বলবেন তোমার কাছে এই কথাটা বললাম, খবরদার আর কেউ বলবা না। এটা বলে দিবেন, দেখবেন কয়েক মিনিটের ভিতরে এই কথা ভাইরাল হয়ে গেছে। কারণ মহিলাদের ভিতরে কথা হজম হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গীবতের অভ্যাস মহিলাদের ভিতরে বেশি, মহিলাদের ভিতরে চগলখড়ির অভ্যাস বেশি। শুধু মহিলাদের ভিতরে না, পুরুষের ভিতরেও আছে। বর্তমান সময়ের একটা চাষটল গীবতের কলকারখানা, একটা দোকান গীবতের ফ্যাক্টরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি গীবত করলো, যেই মহিলা গীবত করলো, সেই মহিলা সেই পুরুষটা তার গলা পায়ের গোশত ভক্ষণ করার মতো গুনাহ করে নিল। গীবত আছে না? মহিলাদের আরেকটা বড় ভাইরাস, গীবত করে প্রথমে তার স্বামীটা, বাপের বাড়ি গেলে স্বামীর দোষ, আর যদি আশেপাশে বাড়ির কেউ আসে তার কাছে মহিলারা হাই রে স্বামীর বদনাম। এই জাতীয় কপাল ভরা মহিলা এই এলাকার একটাও নাই, সব রাবেয়া মুসলিয়া না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মিরাজে গেলাম, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। জাহান্নামের ভিতরে 1000-এর ভিতরে 999 জন মহিলা, একজন পুরুষ জাহান্নামী। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামের ভিতরে 999 জন মহিলা, একজন পুরুষ। নবীজি জিজ্ঞেস করেন জিবরিল
জিবরিল এত বেশি পরিমাণে মহিলারা কেন জাহান্নামী? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ মহিলাদের দুইটা স্বভাব আছে। এক নম্বর স্বভাব হলো মহিলাদের চুল থেকে পান খসে গেলেই মহিলারা অভিশাপ দেয়। দেয় কি দেয় না? ছেলেরে দেয়, মেয়েরে দেয়, বাপেরে দেয়। আর শ্বশুর শাশুড়ি তো এটা অভিশাপের ভিতরেই ঢুকায় রাখে দেয়। আছে না? আছে না? নবীজি বলেন মহিলাদের অভিশাপ দেওয়ার অভ্যাস আছে। যেই মহিলা অভিশাপ দিল সেই মহিলা জাহান্নামে চলে যাবে। যেই মহিলা স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায়, শ্বশুর শাশুড়ির অকৃতজ্ঞ হয়ে যায়, ওই মহিলা জাহান্নামে যাবে। যেই পুরুষ মানুষের অকৃতজ্ঞ হয়ে যাবে সেই পুরুষ জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াতের জিন্দেগিতে ইসলামের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, খোদার বিধানের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। মরণের পরে যদি সরাসরি মক্কা শরীফ থেকে ইমাম আইনা জানাজা পড়াও, তারপরে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে একটা পচা দুর্গন্ধযুক্ত লাশকে যদি মাটির ভিতরে ঢুকায় দাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না আমি তোমার মতন পচা দুর্গন্ধযুক্ত একটা লাশের বোঝা বহন করার জন্য তোমাকে সুপারিশ করব না। নবীর সুপারিশ পাইতে হলে দুনিয়াতে নবীর সুন্নতের রং লাগবে। নবীর সুন্নতের রং ছাড়া কোনো দাম নেই। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। পুরা কোরআনের ভিতরে মাত্র এই একটি আয়াত, যে আয়াত নাযিল হওয়ার পরে শয়তান পাগল হয়ে গেছিল। কি বললাম? এই আয়াত নাযিল হওয়ার পরে ইবলিস কান্নাকাটি শুরু করছে। মাথার ভিতরে নিজেই মাটি দিতেছে আর থাপড়াইতেছে। এই বাবারা দেখেন না, মানুষ যখন বেশি পেরেশান হয়ে যায়, মানুষের যখন অনেক বড় কিছু হাতছাড়া হয়ে যায়, তখন সে অস্থির হয়ে যায় না? অস্থির হয়ে যায়, মাথা থাপড়াতে থাকে, অনেক সময় ধুলাবালিতে গড়ায়। এই আয়াত যখন নাযিল হলো ইবলিস পেরেশান হয়ে গেছে, কান্নাকাটি শুরু করছে। ইবলিস যখন কান্নাকাটি শুরু করছে, সারা দুনিয়ার আনাচে কানাচ থেকে ইবলিসের সমস্ত চেলা চামুন্ডা এসে লিডারের কাছে হাজির। সমস্ত সৈন্যরা বলতেছেন লিডার কেন কান্নাকাটি করতেছেন? ইবলিস বলেন ও সৈন্যরা, এই পর্যন্ত কোরআনের ভিতরে যত আয়াত নাযিল হয়েছে ওই আয়াতগুলির মাধ্যমে আমার এত বেশি ধাক্কা লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জিবরিলের মাধ্যমে নবীজির উপর যে আয়াতটা নাযিল করেছে, এই আয়াতের মাধ্যমে আমাদের মিশন তো ধ্বংস হয়ে যাবে। কি মিশন? ইবলিস তো চ্যালেঞ্জ করেছিল ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিক লা উগবি বনি আদম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। ইবলিস তো আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করেছিল, ওগো মালিক যতদিন পর্যন্ত মানুষগুলি জিন্দা থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে তোমার গোলামি করে জান্নাতে যাইতে দিব না। এই ইবলিসের চ্যালেঞ্জ। সহিহ হাদিস মুস্তাদরাকে হাকিমের riwayat, আল্লাহ পাক কোরআনে বলেন ইবলিসের বক্তব্য দেন লা উগফিয়ান্নাহুম আজমাইন। ইবলিস বলছিল আল্লাহ সবাইকে ধ্বংস করব ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার যারা মুখলিস মুমিন বান্দা এদেরকে আমি কাট করতে পারতাম না। বুঝেন নাই? বুঝেন নাই? জালিম সরকার সবাইরে কাট করতে পারছে, কিন্তু আলেমদেরকে কাট করতে পারছে? পারে নাই। ইবলিস বলে আল্লাহ সবাইরে কাট করব, কিন্তু তোমার মুখলিস বান্দাদেরকে কাট করতে পারতাম না। এমন একটা চ্যালেঞ্জ আল্লাহর সাথে করছে। তো সেই চ্যালেঞ্জ অনুযায়ী দুনিয়াতে সমস্ত মানুষকে গুমরাহ করার একটা প্ল্যান নিয়ে তার সমস্ত চেলা চামুন্ডা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা ইবলিসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবলিস আমি আল্লাহর ইজ্জতের কসম, আমার জালালাতের কসম,
আমার বড়ত্বের কসম করে বলি, আমার বান্দাকে তুমি গুমরাহ করবে, ডান দিক দিয়ে ধোঁকা দিবে, বাম দিক দিয়ে ধোঁকা দিবে, সামনে যাবে পিছনে যাবে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস আমার বান্দাকে চতুর্দিক দিয়ে তুমি ধোঁকা দিবে, তুমি চ্যালেঞ্জ করেছো, কিন্তু জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে অনেক মহব্বত করে বানাইছি। ও ইবলিস, আমার বান্দাকে যখন তুমি চার পাশ দিয়ে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে গুনাহ করাইবে, আমার বান্দা যখন নিচের দিকে আমার প্রতিটি পায়ে একটা সিজদা দিবে, সিজদা দেওয়ার পরে যখন আমার কাছে আসমানের দিকে হাত উঠায় বলবে, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি তো গফফার, আল্লাহ আমি গোলাম, তুমি আমার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিচের দিকে আমার প্রতিটি পায়ে সিজদা দিয়া উপরের দিকে যখন আমাকে বলবে, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে আমার বান্দাকে নিষ্পাপ বানাইতে দেরি করব না। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা অশ্লীল কাজ করবে, অন্যায় কাজ করবে, গুনাহ করবে, নিজের উপর জুলুম করবে, অন্যায় কাজ করে জাহান্নামী বানাইবে নিজেকে, রব্বুল আলামিন বলেন, এর পরে যখন যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করার পরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আমাদের গুনাহ মাফ করনে ওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون। বান্দা গুনাহ করছে, গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, গুনার কারণে আল্লাহর কাছে ইস্তিগফার করছে, আর ভবিষ্যতে গুনাহ করবে না মরবে ওয়াদা করেছে। রব্বুল আলামিন বলেন, এই তিন শর্ত নাই না, যদি কোনো ব্যক্তি গুনাহ করে তওবা করতে পারে আর যদি বিশ্বাস করতে পারে আমি গুনাহ করছি, আমার একজন মালিক আছে, আমি গুনাহ করছি, আমার একজন মালিক আছে, আমার মালিক ছাড়া তো আর কেউ নাই। ও উম্মি আলামুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা করে, তওবা করার পরে যদি আবারও গুনাহ করে, আবারও ভেঙে ফেলে, আবারও গুনাহ করে, আবারও যদি আবার ফিরে আসে, রব্বুল আলামিন বলেন, যদি বান্দা শিরক না করে, মুশরিক না হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করতে দেরি করি না।